ছোটবেলায় ভূগোল বইতে পড়া চেরাপুঞ্জির নাম মনের কোণে গেঁথে আছে। মেঘপুঞ্জের দেশ মেঘালয়ের আসল সৌন্দর্য লুকিয়ে রয়েছে চেরাপুঞ্জির প্রতিটা কোণায়। খাসি পাহাড়ের দক্ষিণ প্রান্তে একটা ছোট্ট পাহাড়ি গ্রাম হলো চেরাপুঞ্জি, যা পৃথিবীর সবচেয়ে বৃষ্টিপ্রবণ স্থান হিসাবে পরিচিত। এখানে সারা বছর প্রায় বৃষ্টি হয়, আর সেই বৃষ্টিতে ভিজে প্রকৃতি যেন আরও সজীব ও সতেজ হয়ে ওঠে। খাসি সাহিত্য ও সংস্কৃতির পীঠস্থান চেরাপুঞ্জির স্থানীয় নাম হলো সোহরা। চেরাপুঞ্জিতে পাহাড়ি অপরূপ রূপের সাথে আছে মেঘের হাতছানি। কোথাও সরু পাহাড়ি রাস্তা, আবার কোথাও গভীর খাদ। পাহাড়ের গায়ে মেঘের লুকোচুরি খেলায় যে কেউ হারিয়ে যাবে এই অপরূপ সৌন্দর্যের রাজ্যে, যেখানে যাওয়ার পথে প্রকৃতি দেবী আপনাকে বারবার বাধ্য করাবে গাড়ি দাঁড় করাতে। চোখ আটকাবে ঢেউ খেলানো পাহাড়ি ল্যান্ডস্কেপ আর সবুজের বৈচিত্র্যে। তাই মেঘালয় ভ্রমণের তৃতীয় দিনে আজ যাব বৃষ্টি ভেজা চিরসবুজের দেশে, এক কথায় বললে চেরাপুঞ্জি সাইট সিনে। আগের ভিডিওতে দেখিয়েছি গোটা মেঘালয় ভ্রমণের 3 রাত 4 দিনের একটি ট্যুর প্ল্যান। এছাড়াও মেঘালয়ের রাজধানী শহর শিলংয়ের বেস্ট ট্যুরিস্ট স্পট নিয়ে করা একটি ডিটেলস ভিডিও পেয়ে যাবেন এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে। চলুন তাহলে আমার সাথে ঘুরে দেখুন চেরাপুঞ্জি। হ্যালো এভরিওয়ান, পিয়ালি অর্জিস ব্লগের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। মেঘের রাজ্য মেঘালয়, আর মেঘালয়ের রাজধানী হলো শিলং, আর আমরা কিন্তু এখন সেই শিলংয়ের হোটেলেই রয়েছি। আজকে মে মাসের 9 তারিখ, আর সময় 8:30, সকাল 8:30। আমরা কিন্তু রেডি হয়ে গেছি আর চলে এসেছি হোটেলের রেস্টুরেন্টে ব্রেকফাস্ট করতে। তো ব্রেকফাস্ট করা হয়ে গেলে গাড়িতে উঠবো, গাড়ি দাঁড়িয়েই আছে। গতকাল আমরা ডাউকি সাইটে গেছিলাম, আজকে যাব চেরাপুঞ্জি। চেরাপুঞ্জিতে যা যা সাইট সিন রয়েছে সেগুলো দেখব, আপনাদের সাথেও শেয়ার করব, এবং গাড়িতে কত টাকা ভাড়া নিল সেটাও জানাবো। চলুন তাহলে গাড়িতে ওঠা যাক। শিলং থেকে চেরাপুঞ্জি 56 কিলোমিটার পথ। ব্রেকফাস্টের পর চটপট গাড়িতে উঠে বেরিয়ে পড়লাম বৃষ্টির শহর চেরাপুঞ্জির উদ্দেশ্যে। চেরাপুঞ্জি যাওয়ার পথে আমরা কিন্তু একটা জায়গায় দাঁড়িয়েছি, আর এখানে কিন্তু রাস্তা দুটো ভাগ হয়ে গেছে। এই যে ব্রিজটা চলে গেছে ঘুরে, এই যে রাস্তাটা চলে গেছে কিন্তু ডাউকির দিকে, যেটা গতকাল আমরা গেছিলাম। আর ওই যে গাড়িটা আসছে সোজা এই দিকে কিন্তু চেরাপুঞ্জি, মানে এখন আমরা সোজা রাস্তা ধরে এগোবো চেরাপুঞ্জির দিকে। তো চলুন যাওয়া যাক। আগেই বলেছিলাম ছবির মতো সুন্দর এই পাহাড়ি রাস্তায় আপনি বাধ্য হবেন বারবার গাড়ি থেকে নেমে প্রকৃতির সৌন্দর্যকে দু চোখ ভরে দেখতে। আমরাও তার ব্যতিক্রম নই। এত সুন্দর একটা জায়গায় চোখ ও মনের তৃপ্তি করে আবার উঠে পড়লাম গাড়িতে। শিলং সোহরা হাইওয়ে ধরে ছুটে চলেছে গাড়ি। পাহাড়ের আঁকাপাকা পথে চলতে চলতে মনে হচ্ছে এই দূরত্ব আরো বেশি হলেই ভালো হতো। শান্ত শীতল পরিবেশে চলার পথে আপনাকে সঙ্গ দেবে অসাধারণ সুন্দর সব পাহাড়। চারিদিকে সবুজের সমারোহ দেখতে দেখতে আমাদের গাড়ি প্রথম এসে দাঁড়ালো শিলং থেকে 30 কিলোমিটার দূরে মাওডক ডিমপিট ভ্যালি ভিউ পয়েন্টে। আমরা এখন যাচ্ছি মাওডক ব্রিজের উপর দিয়ে। এই ব্রিজটির একটি স্থানীয় নাম আছে, তার নাম হচ্ছে ডুয়ান সিং সিম ব্রিজ। এই ব্রিজটার উপর দিয়ে হেঁটে যাচ্ছি। চলে এসেছি আমাদের ফার্স্ট পয়েন্ট চেরাপুঞ্জির মাওডক ডিমপিট ভ্যালি ভিউ পয়েন্ট। ব্রিজটি শেষ হলেই সামনের দিকে রয়েছে ভিউ পয়েন্ট। এই যে লেখা আছে ডুয়ান সিং সিম ভিউ পয়েন্ট, এখান দিয়ে বেশ কিছুটা সিঁড়ি ভেঙে নিচে গেলেই ভিউ পয়েন্ট। বেশ কিছুটা সিঁড়ি ভেঙে তবেই ভিউ পয়েন্টে পৌঁছালেও সিঁড়ির ধাপগুলো যেহেতু বেশ ছোট ছোট, তাই খুব একটা কষ্ট হলো না। এখানে কিন্তু বেশ ঠান্ডা রয়েছে। আজ হচ্ছে মে মাসের 9 তারিখ। কলকাতায় যখন প্রচন্ড গরম রয়েছে, শিলংয়ে বা আমরা এখন এসেছি চেরাপুঞ্জিতে কিন্তু বেশ ঠান্ডা লাগে। এটাই হচ্ছে মাওডক ডিমপিট ভ্যালি ভিউ পয়েন্ট। আমরা এখন দাঁড়িয়ে আছি। ভিউ পয়েন্ট থেকে নিচের সুন্দর একটা ঢেউ খেলানো উপত্যকা দেখা যায়। আর এখান দিয়ে গেলে কিন্তু একটা টিকিট কাউন্টার রয়েছে, 50 টাকা করে টিকিট বলছে।
আর নিচে গেলে কিন্তু একটা ওয়াটারফলস আছে। ওয়াটারফলসটা দেখতে গেলে এখান থেকেই 50 টাকা করে টিকিট কেটে 1 ঘন্টা ট্রেক করে নিচে নামতে হবে। আমরা যাচ্ছি না, আমাদের সাথে বাচ্চা রয়েছে অনেকটাই নিচে, কারণ এতটা সিঁড়ি দিয়ে নিচে নেমে এসেছি, আরো নিচে যেতে হবে। তো আপনারা গেলে যেতে পারেন। বেশ কিছুটা সময় এখানে কাটিয়ে ইচ্ছামতো ফটো তুলে আবার উপরে উঠতে শুরু করলাম। এখানে খাসি উপজাতিরা যে ড্রেস পরেন সেই ড্রেস পরে আপনি ফটো তুলতে পারবেন, তার জন্য লাগছে 100 টাকা করে। এখানে চেরাপুঞ্জি সাইট সিনের একটি ম্যাপও দেখতে পেলাম। এই মাউডক ডিম্পি ভ্যালি ভিউ পয়েন্টে রাস্তার দুপাশে প্রচুর রেস্টুরেন্ট আছে, এছাড়াও কেনাকাটা করার দোকান আছে। এখান থেকে আপনারা ব্রেকফাস্ট করতে পারেন। প্রথম পয়েন্টটাই এত সুন্দর ভিউ যে ছেড়ে যেতে মন চায় না, কিন্তু সবে তো শুরু, আরও অনেক দেখার বাকি রয়েছে। তাই এগিয়ে গেলাম সেকেন্ড পয়েন্ট ওয়াকাবা ওয়াটারফলস দেখার জন্য। মাউডক থেকে ওয়াকাবা ওয়াটারফলস প্রায় 16 কিলোমিটারের রাস্তা। আমরা এখন ওয়াকাবা ফলস দেখতে যাচ্ছি। তো ওই হচ্ছে টিকিট কাউন্টার, 30 টাকা করে পার হেড টিকিট। আমরা দুজন রয়েছি, তো 60 টাকা দিয়ে টিকিট কেটে এই যে সিঁড়ি দিয়ে নামছি। অনেকটা নিচে যেতে হবে বললো। আর এইখান থেকে কিন্তু এই যে পাহাড়ের ভিউটা, এটা কিন্তু অসাধারণ লাগছে, খুব সুন্দর একটা বিউটি। যারা পাহাড় পছন্দ করেন তাদের কিন্তু এখানে এলে খুবই ভালো লাগবে। ওয়াটারফলসের কিন্তু একটা আওয়াজ এখান থেকেই পাওয়া যাচ্ছে, মনে হচ্ছে কাছাকাছি এসে গেছি। নিচে নামতে নামতে এরকম ছোট ছোট দু একটি ওয়াটারফলস চোখে পড়বে। এই ওয়াকাবা ওয়াটারফলস দেখতে কিন্তু বেশ অনেকখানি সিঁড়ি ভেঙে নিচে নামতে হয়। নামতে কষ্ট না হলেও উঠতে বেশ কষ্ট হয়, তাই পায়ের সমস্যা থাকলে এখানে না আসাই ভালো। আমরাও নামবো কি নামবো না এই ভাবতে ভাবতে ফাইনালি পৌঁছে গেছি। এখানে ছোট্ট একটি পাহাড়ি নদী জলস্রোতের আকারে উপর থেকে আছড়ে পড়ছে গভীর খাদে, সেই থেকে এই ওয়াকাবা ওয়াটারফলসের উৎপত্তি। যে ওয়াটারফলসের জলটা কিন্তু এইখান দিয়ে যাচ্ছে, ওই দিকটা থেকে আসছে, কিন্তু ওখানে অনেক পাথর রয়েছে, যেতে পারছি না। আর এই জায়গাটা বেশ ভালো, ফটো তোলার পক্ষে খুব সুন্দর একটা জায়গা। এই ফলসটা দেখে উপরে উঠতে আমাদের 1 ঘন্টারও বেশি সময় লাগলো। চেরাপুঞ্জির স্থানীয় নাম সোহরা, স্থানীয় খাসিয়া ভাষায় যার অর্থ কয়লা। ব্রিটিশদের উচ্চারণে সোরা হয়ে যায় চেরা, আর সেই থেকে এসেছে চেরাপুঞ্জি। আর আমরা পৌঁছে গেলাম সোহরা। ছুটে চলা গাড়ি থেকে বইয়ের পাতায় পড়া চেরাপুঞ্জিকে দেখলাম প্রাণ ভরে। প্রচুর হোটেল পাবেন এখানে। বৃষ্টির শহরে বৃষ্টিকে কাছ থেকে উপভোগ করতে চাইলে চেরাপুঞ্জিতেও 1-2 দিন নাইট স্টে করতে পারেন। আর এই পুরো মেঘালয় ভ্রমণে যার কথা না বললেই নয় সে হলো আমাদের গাড়ির ড্রাইভার। এই 3 দিন মানে শিলং সাইট সিন, ডাউকি সাইট ও চেরাপুঞ্জি খুব ভালো করে আমাদের ঘুরিয়ে দেখিয়েছে। খুব ভালো ও ভীষণ হেল্পফুল। ড্রাইভার ভাইয়ের নাম ও ফোন নাম্বার আমি স্ক্রিনে দিলাম, চাইলে কন্ট্যাক্ট করতে পারেন। কথা বলতে বলতে আমরা পৌঁছে গেলাম নকালিকাই ওয়াটারফলসের গেটে। এখানে পার হেড 50 টাকা করে টিকিট লাগলো। এই চেরাপুঞ্জির মেন আকর্ষণ এই নকালিকাই ওয়াটারফলস। সত্যি বলতে ঝর্ণার সৌন্দর্য যে এত মনোমুগ্ধকর হতে পারে তা এই নকালিকাইকে দেখলেই বোঝা যাবে। সুউচ্চ পাহাড় থেকে গভীর গিরিখাতে পড়ছে নকালিকাই ফলস। এই ফলসের একটা দুঃখজনক হিস্ট্রি আছে। লিকাই নামে একজন বিধবা মহিলা ছিল, ওনার একটি মেয়েও ছিল। ওনার যে দ্বিতীয় স্বামী ছিল সে ওই মেয়েটিকে পছন্দ করত না। একদিন লিকাইয়ের অনুপস্থিতিতে বাচ্চা মেয়েটিকে কেটে রান্না করে লিকাইকে খাইয়েছিল। এবার লিকাই নামে ওই মহিলা হঠাৎ দেখেন ছোট একটি আঙুল পড়ে আছে, আর তখন তার সামনে সব পরিষ্কার হয়ে যায় যে তার মেয়েকে মেরে ফেলা হয়েছে। তখন তিনি দুঃখে কষ্টে ওই পাহাড়ের উপর থেকে ঝাঁপ মারেন, আর সেই চোখের জলেই এই নকালিকাই ফলস। এটাই এখানকার মানুষেরা মনে করেন। এই জলপ্রপাতটি ভারতের দ্বিতীয় উচ্চতম জলপ্রপাত। এর উচ্চতা 1100 ফুট। মেঘমুলুকে এসে মেঘ বৃষ্টির লুকোচুরি খেলা নতুন কথা নয়।
মেঘের রাজ্যে যে এসে পড়েছি তা প্রকৃতি বেশ জানান দিয়ে যাচ্ছে। কিন্তু খুব বৃষ্টি হচ্ছে এখানে। যখন আমরা আসি তখন কিন্তু ছিল না, হঠাৎ বৃষ্টিটা নেমেছে, তাই পুরো জায়গাটা খালি হয়ে গেছে। আর আমাদের কাছে তো ছাতা রয়েছে। এই যেখানে রোদে সমস্ত কিছু দৃশ্যমান ছিল, মুহূর্তের মধ্যেই চারিদিক মেঘে ঢেকে ধোঁয়া হয়ে গেল এবং ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হলো, আর কিছুই দেখা যাচ্ছে না সামনে। এখানে রাস্তার ধারে অনেক দোকান রয়েছে। দোকানে এখানকার যে কালচার, সেসব কাঠের তৈরি জিনিস, খাবার দাবার অনেক কিছুই বিক্রি হচ্ছে। গাড়ির জানলার কাঁচ দিয়ে বৃষ্টি দেখতে দেখতে আমরা চললাম নেক্সট পয়েন্ট মাউসমাই কেভের দিকে। শিলং শহর থেকে প্রায় 60 কিলোমিটার দূরে চেরাপুঞ্জির এই মাউসমাই কেভ। এখানে টিকিট মূল্য বড়দের 30 টাকা পার পার্সন ও ছোটদের 10 টাকা। টিকিট কেটে সিঁড়ি ভেঙে উঠতে শুরু করলাম উপরের দিকে। এতক্ষণ ঝমঝমিয়ে বৃষ্টির পর বৃষ্টিটা কমে গেছে। এটাই তো চেরাপুঞ্জি, এখানে শুধুই মেঘ বৃষ্টির খেলা। এটাই হলো মাউসমাই কেভ। এর ভিতরটা প্রাকৃতিক ক্ষয়কাজ, বৃষ্টির ফলে ভিতরটা গুহা সৃষ্টি হয়েছে। 150 মিটার দীর্ঘ গুহার ভিতরটা চুনাপাথরে তৈরি এবং খুবই রোমাঞ্চকর। অবিরত জলের ধারায় গুহার ভিতরটা বেশ পিচ্ছিল। ভিতরটা বেশ রিস্কি, অন্ধকারময় ও এবড়োখেবড়ো, তবে অন্ধকার কাটাতে লাইটের ব্যবস্থাও করা আছে। খুব সাবধানে পা ফেলতে হবে, সঙ্গে বয়স্ক ও বাচ্চা থাকলে খুব সাবধানে যাবেন। কখনো বসে কখনো ঝুঁকে গুহার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে বেরিয়ে আসতে হয়। কোনো সিঁড়ি কিন্তু নেই ভিতরে, রাস্তাটা অন্ধকার স্যাঁতস্যাঁতে। আর আমরা কিন্তু বেশি কিছুটা গিয়ে আর যেতে পারিনি, কারণ আমাদের সাথে বাচ্চা রয়েছে, রিস্ক নিলাম না। আপনারা চাইলে যেতে পারেন ভিতরটা। মাউসমাই কেভের গাড়ি পার্কিং এর কাছে প্রচুর রেস্টুরেন্ট পাবেন। এখান থেকে দুপুরের লাঞ্চ করতে পারেন। আমরা এই রেস্টুরেন্টে লাঞ্চ করেছিলাম। খাওয়া দাওয়ার মান আমাদের খুব ভালোই লেগেছিল। চেরাপুঞ্জির আঁকাবাঁকা পাহাড়ি রাস্তা দিয়ে চলেছে আমাদের গাড়ি। এখন আমাদের গন্তব্য 7 সিস্টার ওয়াটারফলস। এই ঝর্ণাটির স্থানীয় নাম হলো নৌ সিঙ্গিথাং ফলস, মানে সূর্য যখন অস্ত যায় তখন নাকি এর ভিউ সবচেয়ে সুন্দর হয়ে ওঠে। মাউসমাই গ্রামে অবস্থিত এই ঝর্ণাটি ভারতের 4র্থ উচ্চতম জলপ্রপাত। ঝর্ণাটি 1035 ফুট উঁচু। 7 বন মানে 7 জায়গা থেকে আসা জলধারা একসাথে পাহাড়ের গা বেয়ে ঝরে পড়ছে, তাই এই ঝর্ণাটির নাম 7 সিস্টার ফলস। ঝর্ণাটির এত সুন্দর দৃশ্য সবাইকে মুগ্ধ করবে। ভিউ পয়েন্ট থেকে দেখতে হয় ঝর্ণাটি, এখানে কোনো এন্ট্রি ফি নেই। বর্ষাকালে এই ঝর্ণাটির সৌন্দর্য ঠিক এমনই হয়ে ওঠে। এই ভিউ পয়েন্ট থেকে দূরে তাকালে দেখা যায় বাংলাদেশকে। 7 সিস্টার ওয়াটারফলসে রাস্তার উল্টো দিকেই রয়েছে আরেকটি ছোট্ট ঝর্ণা। নিচে নেমে গেলে ঝর্ণাটির কাছাকাছি পৌঁছাতে পারবেন। এরপর চলে এলাম পরের পয়েন্ট চেরাপুঞ্জির ইকো পার্কে। এখানে টিকিট মূল্য বড়দের 20 টাকা, ছোটদের 10 টাকা। আমরা যখন 7 সিস্টার ওয়াটারফলস দেখছিলাম তখন কিন্তু দূর থেকে ইকো পার্ক দেখা যাচ্ছিল, আর সেই ইকো পার্কেই কিন্তু আমরা এখন দাঁড়িয়ে আছি। আর এই ইকো পার্কের থেকেই কিন্তু এই যে 7 সিস্টার ওয়াটারফলসের একটা ধারা কিন্তু পড়ছে। এই যে যে জলটা যাচ্ছে এটাই কিন্তু ওখান দিয়ে পড়ছে, আর এটাই হচ্ছে 7 সিস্টার ফলসের কিন্তু একটা ধারা। এখান থেকেই দূরে তাকালে বাংলাদেশের সিলেট শহরের যে সমভূমি তা দেখা যায়। ইকো পার্কটা খুব সুন্দর করে সাজানো। বাচ্চাদের জন্য এখানে অনেক রাইডস রয়েছে, বাচ্চারা আসলে বেশ এনজয় করবে।
ইকো পার্ক ছাড়াও চেরাপুঞ্জিতে আরেকটি পার্ক আছে, নাম থাংখারাং পার্ক। এখানে একটি গ্রিন হাউস রয়েছে যার মধ্যে বিভিন্ন রকমের গাছ আছে। এছাড়াও বাচ্চাদের জন্য বিভিন্ন রাইডস রয়েছে এই পার্কে। এই পার্ক বুধবার করে বন্ধ থাকে। আজকে যে ওয়াকাবা ফলসটা দেখলাম নিচে নেমে, সেটা কিন্তু একটা ভিউ পয়েন্ট আছে, ঠিক এখান থেকে কিন্তু ওই যে দূরে যে ফলসটা দেখা যাচ্ছে ওটাই কিন্তু ওয়াকাবা ফলস। ওটার একদম নিচে নেমে আমরা দেখেছিলাম, আর এখন এই ভিউ পয়েন্ট থেকেও দেখা যাচ্ছে ওয়াকাবা ফলসটা, পুরোটাকে দেখা যাচ্ছে। তো খুব ভালো লাগছে। আজকে আমাদের চেরাপুঞ্জি ভ্রমণ কিন্তু কমপ্লিট হয়ে গেল। যারা প্রকৃতিকে খুব কাছ থেকে দেখতে চাইছেন তাদের কিন্তু এখানে অবশ্যই আসতে হবে, খুব ভালো লাগবে। আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হবে পরের ভিডিওতে। ততদিন সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সুন্দর থাকবেন। টাটা। I don't really know what comes next, I'm just doing my best even though